আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় একটি সুন্দর শার্টিন ক্রাঞ্চি, যেগুলা চুলের জন্য খুবই উপকারী। চলুন শুরু করা যাক। আমি এখানে হালকা গোল্ডেন রঙের একটি শার্টিন কাপড় ব্যবহার করছি। শার্টিন ক্রাঞ্চি বানানোর জন্য প্রথমেই কাপড়টি মেপে নিব। আমি এখানে কাপড়টি 4 ভাঁজ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে দুই দিকে সমান থাকে। এখানে কাপড়ের মাপ নিচ্ছি প্রায় 22 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া। মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমরা কাপড়টিকে মেজার করে নিব। আপনি চাইলে নিজেদের চুলের ঘনত্ব অনুযায়ী মাপ কম বেশি করতে পারেন। তো আমি মেজারমেন্ট করে নিলাম, তারপর মেজারমেন্ট অনুযায়ী আমরা কাপড়টিকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাপড়ের পাশের আঁকাবাঁকা অংশগুলোও কেটে নিব যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো আমার কাটা শেষ। এবার এটা সেলাইয়ের পালা। কাপড়টিকে 2 ভাঁজ করে নিব, 2 ভাঁজ করে ফোল্ড করে এবং সেলাইয়ের জায়গাটিকে মার্জিন করে নিব। এখানে আমি হালকা রঙের একটি সুতা ব্যবহার করছি যাতে কাপড়ের সাথে ম্যাচ হয়ে যায়। ক্রাঞ্চি সেলাইয়ের জন্য আমি সেলাই মেশিনটা প্রিপারেট করে নিচ্ছি। সেলাই মেশিন প্রিপারেট করার পর এখন কাপড়টাকে উল্টা দিক থেকে ভাঁজ করে 2 পাশে সেলাই করে নিতে হবে। একদম এক পাশ থেকে খোলা রাখবে যাতে ভিতরটা উল্টানো যায়। তো আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আমি এখানে অনেক লম্বা একটি কাপড় নিয়েছি যাতে একসাথে 3-4টা ক্রাঞ্চি বানিয়ে নিতে পারবো। প্রায় 22 ইঞ্চির মতো কাপড় আছে এখানে। এখন আমরা উল্টা পাশটাকে বের করে নিব। তারপর কাপড়টা উল্টে চকচকে দিকটা যেন বাইরে আসে সেভাবে করে কাপড়টাকে কেটে নিব, যতটা ক্রাঞ্চি বানাতে চাই ততটা। এখন একটা ইলাস্টিক ব্যান্ড নিতে হবে প্রায় 7 ইঞ্চির মতো। আমি এখানে মোটা ইলাস্টিক ব্যবহার করেছি কারণ আমার কাছে চিকন ইলাস্টিক ছিল না। তাই আমি একটা ইলাস্টিককে 3 ভাগ করে কেটে নিচ্ছি যাতে 3টাতেই আমার হয়ে যায়। এখন ক্রাঞ্চির নিচের টার্সেল বানানোর জন্য আমি এখানে একটি কাপড় ইউজ করছি। কাপড়টাকে 4টি করে কেটে নিব। কাটার পর ফুল বালিশ স্টাইলে স্টিচ করে নিব। আমি এখানে বাড়তি ডিজাইনের জন্য একটি কাটা টুকরা লাগিয়েছি যেটা ক্রাঞ্চির নিচে ঝুলে খুব সুন্দর লাগে। সো আমি নিচে ডিজাইনটাকে রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে মেইন কাজ।
আমি সাটিন কাপড়টার সাথে ইলাস্টিকটি জয়েন করে নিব। একটি সেফটি পিন লাগিয়ে কাপড়ের ভিতর দিয়ে ইলাস্টিকটি টেনে বের করে সেলাই করে নিব। আমার ক্রাঞ্চি মোটামুটি কমপ্লিট। এখন বেঁচে যাওয়া রাবার ব্যান্ড থেকে 2 ভাগ করে ক্রাঞ্চির সাথে সেলাই করে নিব নিচের ঝুল ডিজাইনটা করার জন্য। ক্রাঞ্চির নিচে ঝুলে দেওয়ার জন্য যে ডিজাইন দুটি বানিয়েছিলাম ওই দুটি রাবারের সাথে অ্যাটাচ করে নিব। এভাবেই আমার সুন্দর চকচকে সাটিন ক্রাঞ্চি তৈরি হয়ে গেল। এগুলা কাউকে গিফট করার জন্য অথবা নিজে ব্যবহার করার জন্য অনেক উপযোগী।